আমরা এটাও বুঝতে পারছি যে বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থান করে আমরা হাসিনাকে পালাতে বাধ্য করেছি, কিন্তু এখনো পর্যন্ত সমাজে বা রাষ্ট্রে কাঙ্ক্ষিত পরিবর্তন আসে নাই। সুতরাং আমাদেরকে রাজপথে নিজের জেলায় অঞ্চলে গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য কাজ করে যেতে হবে। এই লড়াইটা যদি আমরা ছেড়ে দেই, যদি আমাদের এই জেনারেশন ছেড়ে দেয়, তাহলে আমরা রাষ্ট্র, সমাজ, সভ্যতা এবং জনগণ, নাগরিকের কাছে দায়ী থাকব। কারণ হচ্ছে, একটা লড়াই করে আমরা মানুষকে স্বপ্ন দেখিয়েছি, সে লড়াইয়ে এই বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষজন যুক্ত হয়েছে এবং সেই লড়াই পরবর্তী সময়ে আমরা মানুষের কাছে আহ্বান করেছি যে আমরা এই বাংলাদেশে বিদ্যমান হানাহানি, মারামারি, দখলদারিত্বের সংস্কৃতি পরিবর্তন করে মানুষে মানুষে সম্প্রীতি, পারস্পরিক সহাবস্থান, সৌহার্দ্যপূর্ণ একটা সমাজ গড়ে তুলতে চাই। আমাদের যে এই প্রতিজ্ঞা এবং এই প্রতিজ্ঞার ফলে মানুষের মধ্যে যে প্রত্যাশা, জুলাই গণ অভ্যুত্থানের ফলে মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমাদেরকে নেতৃত্ব দিতে হবে ইনশাআল্লাহ। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আমি মনে করি যে আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের একটা সবারই বুস্টিং আপ হয়েছে। নিয়মিত আমাদেরকে আলাপ আলোচনা, মাঠ পর্যায়ে কাজ চালিয়ে যেতে হবে। আমাদের সামর্থ্য অল্প অল্প করে বাড়বে। আপনারা শুধু ধরে রাখবেন যে সামর্থ্য বাড়ছে কিনা। ইনশাআল্লাহ আমাদের সামর্থ্য বাড়ছে। আপনারা খেয়াল করছেন যে আলহামদুলিল্লাহ আজকে আমরা ঘোষণার পর থেকে মাত্র 6, 7, 8 মাসের মধ্যে সংগঠনটি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। এখন আমাদের কাজ হলো এই সংগঠনটা ঘরে ঘরে পৌঁছায় দেয়া। কারণ কি, মানুষকে বোঝাতে হবে যে মানুষের কল্যাণের জন্য যে লড়াই, সে লড়াইটা আমরা ওই মানুষকে সাথে নিয়েই করতে চাই। কারণ তার অধিকার আদায়ের লড়াই, যার যার অধিকার আদায়ের লড়াই নিজেকেই করতে হবে, কিন্তু আমরা সম্মিলিতভাবে করবো ইনশাআল্লাহ। সুতরাং মানুষের কাছে আমাদেরকে এই বার্তাটা পৌঁছে দিতে হবে যে গণমানুষ যদি এক হয়, তাহলে হাসিনার মতো দানবকেও দিল্লিতে পালাইতে বাধ্য করা সম্ভব। সুতরাং আমরা জনগণ যদি ঐক্যবদ্ধ হই, কোন দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলদার বাংলাদেশে জায়গা পাবে না ইনশাআল্লাহ। এই যে স্পিরিট, এই স্পিরিটটা আপনারা ধরে রাখেন। একথাই আমি সকালেও বলেছিলাম, বিপ্লবীদের শক্তি কিন্তু অপরিসীম। বিপ্লবীদের ভয় নাই, ছেঁড়া কাপড়ে কোনো হীনমন্যতা নাই, বিপ্লবীদের জুতাহীন পথ চলায় কোনো হীনমন্যতা নাই। কারণ বিপ্লবীরা জানে এই সমাজ এবং রাষ্ট্র পরিবর্তন করতে গেলে পরে রক্ত, ঘাম, শ্রম দিতে হয় এবং এই সমাজ এবং রাষ্ট্র পরিবর্তন করতে গেলে হাজারো, অসংখ্য মানুষ আসে না। শুরুতে অল্প কিছু মানুষ ডাক দেয়, তারপরে হাজারো মানুষের দাবিতে পরিণত হয় এবং জনদাবির মুখে এই সমাজে, রাষ্ট্রে কাঙ্ক্ষিত পরিবর্তন আসে। আমরা সেই পরিবর্তনে অল্প কিছু মানুষ আওয়াজ দিয়েছি। এই আওয়াজ বাংলাদেশের মানুষের কণ্ঠস্বর হয়ে উঠবে। বাংলাদেশের সকল মানুষের আওয়াজ এই কণ্ঠস্বরের মধ্য দিয়ে প্রতিধ্বনিত হবে এবং আমরা মানুষের কাছে বার্তা পৌঁছে দিব। আগামীর বাংলাদেশ সত্যি সত্যি বৈষম্যহীন এবং সমৃদ্ধির বাংলাদেশ হবে। এই বার্তাটা আপনারা অন্তরে বিশ্বাস রাখেন। আগামী 10 বছরের মধ্যে বাংলাদেশের হাওয়া পাল্টে দেবে ইনশাআল্লাহ। বিশ্বাস রাখেন, আস্থা রাখেন, সাহস করে পথটা চলে আসেন। মার আসবে, জেল আসবে, জুলুম আসবে, অত্যাচার আসবে, উই ডোন্ট কেয়ার। বিকজ যারা হেলিকপ্টার কিংবা পুলিশ র্যাবের গুলিকেই কেয়ার করে নাই, কি দিয়ে আমাদেরকে ভয় দেখাবে? ওই সুতরাং ভয় পাওয়ার কিছু নেই। আমরা মনে করি যে এই পথ যত বন্ধুরই হোক, পথ যত কঠিনই হোক, যদি একসাথে হাতে হাত ধরে চলা যায়, যদি লক্ষ্য থাকে অটুট, তাহলে কি হবে? বিজয় আসবে ইনশাআল্লাহ। বিজয় এই বাংলাদেশেরই হবে। সবাইকে আবারও ধন্যবাদ জানাই। এই আয়োজন আজকে যাত্রা শুরু করলো। আগামী দিনে, আগামী সময়ে যখন এই আয়োজন হবে, আমরা বিশ্বাস করি এটা জনসমাবেশে রূপান্তরিত হবে, মহাসমাবেশে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। সবার কাছে দোয়া চাই। বাংলাদেশের